হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই হাসিব টেক ইউটিউব চ্যানেল। আমি এই হাসিব মোহাম্মদ আসিফ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি করতে হয়। তার জন্য আমাদেরকে অবশ্যই একটি ফটোশপ অ্যাপস ওপেন করে নিতে হবে। তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা একটি পিকচার ওপেন করে নিলাম। পিকচারটি ওপেন করে নেওয়ার পর এটাকে আমরা ফটোশপে আপনি যেভাবে ফটোশপে নিয়ে নেবেন। আমি এটাকে ফটোশপে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপে নিয়ে নিলাম। সব ফটোশপে আসার পরে আমরা ছবিটিকে প্রথমে বাঁকা টাকা থাকলে সোজা করে নেব এবং সর্বপ্রথম আমাদের এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য যে ফ্লিপারে ক্রপ করে আমি ক্রপ করব 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। অনেকে 1.5 ইঞ্চি বা 1.9 ইঞ্চি দিয়ে করে। তা আমি এখানে 3.5 সেন্টিমিটার অ্যান্ড 4.5 সেন্টিমিটার দিয়ে ক্রপ করে নেব। ছবিটাকে পাসপোর্ট আকারে ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আপনারা উপর থেকে ক্রপ স্থানে ক্লিক করে উপর থেকে টানলে সুন্দরভাবে ছবিটা একবার নাক বরাবর রেখে সমান করে, যাতে ছবিটা সুন্দর দেখা যায় এমনভাবে টান দেবেন যেন ছবিটা সুন্দরভাবে দেখা যায়। তারপরে জাস্ট ইন্টার চাপ দিয়ে দেবেন, বাস ছবিটা ক্রপ হয়ে গেল। আপনার পাসপোর্ট আকারে এখন যে ছবিটা আছে এটা পাসপোর্ট আকারে ছবিটা আছে। এখন এটাকে আপনি ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তা আপনার ব্যাকগ্রাউন্ড অনেক যদি ছবির পিছনের কালার যদি এক থাকতো তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমাদের পিছনের কালারটা এক না হওয়াতে আমরা পেন টুল দিয়ে পিছনের কালারটা চেঞ্জ করে নেব, ব্যাকগ্রাউন্ড কালারটা। সেজন্য পেন টুলটা সিলেক্ট করে আমরা আস্তে আস্তে ছবির চারপাশ দিয়ে কেটে নেব। ছবির চারপাশ দিয়ে সুন্দর করে আপনারা ছবির চারপাশ দিয়ে সুন্দর করে কেটে নেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের যেভাবে দেখাচ্ছে এভাবে দেখুন। আমি যেভাবে পেন টুল দিয়ে ছবির চারপাশ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনারাও ছবির চারপাশ দিয়ে সুন্দরভাবে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে কেটে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এইভাবে কেটে নেবেন, চারপাশ দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে কাটবেন, যাতে কোথাও কোনো বাঁকার তারা না হয়। এভাবে আস্তে আস্তে কেটে দেবেন। আপনারা আমার মতন এভাবে সুন্দরভাবে কেটে নেবেন, আস্তে আস্তে কেটে নেবেন, যাতে কোথাও কোনো প্রকার বাঁকা তারা না হয়। সুন্দরভাবে আপনারা কেটে নেবেন। আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনার দরকার পড়ে খুব আস্তে আস্তে জুম করে নিয়ে কাটবেন। এটা কাটতে একটু সময় লাগছে, আপনারা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে কেটে দেবেন। আমি দেখুন সুন্দর করে আস্তে আস্তে কেটে দিচ্ছি। আপনারা আমার মতন এভাবে সুন্দর করে আস্তে আস্তে কেটে দেবেন। এভাবে যখন আপনার সম্পূর্ণ ছবির চারপাশ দিয়ে কাটা হয়ে যাবে, তখন আপনার ছবির পিছনের যে বাইরে দিয়ে ক্লিক করে নিয়ে যেখান থেকে শুরু করছেন সেখানে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পরে অল্টা প্লাস কন্ট্রোল চেপে ধরে একটা ইন্টার চাপ দিয়ে দেবেন। চাপ দেওয়ার পরে আপনি জাস্ট তার আগে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার একটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ড ব্লু দেবো, তার জন্য ব্লু কালার সিলেক্ট করে নিয়ে জাস্ট ডিলিট অপশনটা ডিলিট কিটা চাপলেই পারে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদের অ্যাডজাস্টমেন্টের জায়গায় লেভেলটা একটু বাড়িয়ে দিলে ছবির সৌন্দর্যটা একটু বেড়ে যাবে। আমি লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে লেভেলটা বাড়িয়ে দেবেন। আমি পরিমাণ মতন লেভেলটা বাড়িয়ে নিচ্ছি, আপনার পরিমাণ মতন আপনাদের ছবির অনুযায়ী আপনাদের লেভেলটা বাড়িয়ে নেবেন। লেভেল বাড়ানো শেষ হলে এখন আমাদের ছবির মুখটা একটু ফ্রেশ করে, তার জন্য আমাদের আই টপার বাটনটা ক্লিক করে ছবির মুখের যেখানে সবচেয়ে ভালো জায়গা সেইখানটা একটা ক্লিক করে নেবেন, বাস। তারপরে আপনারা এই টুলটা ক্লিক করে তারপরে আপনারা ওইখানে 15% দিয়ে ছবির যেখানটা একটু কালো কালো আছে সেখানটা একটু ঘষে নেবেন। আমি সুন্দরভাবে ঘষে নিচ্ছি, যেখানটা একটু কালো কালো আছে তাতে আমাদের ছবির মুখটা ফ্রেশ হবে এবং সুন্দর লাগবে। আপনারা এইভাবে ছবির মুখটা ঘষে নেবেন। ঘষা শেষ হলে পরে ছবি দেখেন আগের চেয়ে একটু ভালো লাগতেছে। এখন আমরা বার্ন টুলটা নিয়ে সেরে আমাদের ছবিটা চুলটা একটু আমরা কালো করে দেবো। চুলটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, চুলটা আপনারা বার্ন টুল দিয়ে যেখানে যেখানে আপনাদের চুল সাদা সাদা লাগছে সেখানে একটু ঘষে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ছবির কালারটা, চুলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে যেখানে চুল সাদা সাদা ছিল সেখানে আমি একটু কালো করে নিয়েছি। তারপরে আপনারা চোখের পাতার ওইখান দিয়ে একটু কালো করে দেবেন। চোখটা একটু লাল লাল লাগছে, চোখের উপরে ক্লিক করে চোখটা কালো করে দেবেন। তারপরে ভুমার ওইখান দিয়েও একটু ঘষে কালো করে দেবেন, তাতে ছবিটা আরও সুন্দর দেখা যাবে।
দেখুন ছবিটা এখন অনেক সুন্দর লাগছে। আপনারা এইভাবে একটু ঘষে সুন্দর করে দেবেন। যেখানে যেখানে কালো করার দরকার সেখানে সেখানে কালো করে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি লাইট বাড়ানোর দরকার তাহলে আপনারা অ্যাডজাস্টমেন্ট যদি আছে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। আমি পরিমাণ মতো ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ দরকার ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। বানানো শেষ হলে দেখবেন আপনারা কি সুন্দর একটা পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আপনারা যদি চান Ctrl+M চাপ দিয়ে আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে দেবেন, তাহলে আপনারা আরেকটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন। ছবিটা তৈরি হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি। সো বন্ধুরা, এইভাবে আপনারা ঘরে বসে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে পাসপোর্ট সাইজের ছবিটি বানিয়ে নেবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজও ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। আপনারা ছবিটা প্রিন্ট করার জন্য Ctrl+N চেপে ধরে একটা নতুন ট্যাব নিয়ে তারপরে সেখানে ছবিটি নিয়ে আসবেন। ছবিটি নিয়ে আসার পর আপনাদের যে কপি লাগে সেই কপি সাথে প্রিন্ট করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।